ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই গুনাহগার জাহান্নামের আসামি বান্দা ওই বুড়া বয়সে ইমামের পরামর্শ নিয়া রাতে ঘুমায় না। এক এক রুমে সন্তানেরা ঘুমায়, স্ত্রী ঘুমায়। ওই বান্দা গভীর রাতে একা একা উঠিয়া ওযু বানাইয়া অন্ধকার একটা রুমের মধ্যে গিয়া একা যায় নামাজ বিছাইয়া চোখের পানি ছেড়ে সেজদায় গিয়া কান্না শুরু করছে আর বলে, ও দয়ার মালিক, তোমার হারানো গোলাম তোমার দরজায় ফিরে আসছে। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, জীবনে কত পাপের কাজ করেছি, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। গুনাহের কারণে আমার জিন্দেগি নাপাক হয়ে গেল। গুনার কারণে এখন আমি যেদিকেই তাকাই দেখি জাহান্নামের আগুন। আমার জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না। ও আল্লাহ, আমার মতো খারাপ মানুষ এই দুনিয়ায় বোধহয় নাই। মায়ের সাথে কত বেয়াদবি করেছি, বাবার সাথে কত বেয়াদবি করেছি, এই জীবনে স্ত্রীর সাথে কত জুলুম করেছি, সন্তানের উপরে কত জুলুম করেছি, প্রতিবেশীর উপরে কত জুলুম করেছি। ও আল্লাহ, অন্যায় ছাড়া কোনো ভালো কাজ আমার নাই। জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। ও আল্লাহ, তোমার প্রিয় বান্দাদের বিরোধিতা করলাম, কোরআন হাদিসের বিরোধিতা করলাম। ও আল্লাহ, আজকে আসছি আর এখান থেকে যাব না। ও আল্লাহ, তুমি আমার একটু রহমতের দরজা খুলে আমাকে মাফ করো। আমি আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, বেপরদায় চলব না। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে এমন ভাবে কান্না শুরু করেছে। আল্লাহর বান্দা কান্দে আর বলে, আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ, ওই বান্দার কান্না বাড়তে 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 এখন অচেতন অবস্থা। এমন কান্নার ঢেউ, সমুদ্রের মতো কান্নার তুফান। এক পর্যায়ে তার কান্নার আওয়াজে ঘরের সবাই সজাগ হয়ে গেল। সবাই শুনে কান্নার আওয়াজ, স্ত্রী দেখে বিছানায় নাই, কোন রুমে কান্না করে। একটা জোরে গায়েবী আওয়াজ আসছে, বান্দা তুই যতই কান্না করো তোর নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, কান্না করে কোনো লাভ হবে না। আল্লাহর বান্দা এই আওয়াজ কানে শুনিয়া আগের তুলনায় কান্নার আওয়াজ আরো বাড়ায় দিল, আরো বেশি বেশি কান্না করে। ও আল্লাহ, তুমি এত বেজার, দুনিয়াতে মা বাবা ভাই বোন কেউ আমার না, ওই কবরে একা যেতে হবে। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার আসল মালিক। আল্লাহর মোহাব্বত অন্তরে এমন ভাবে জমাইয়া কান্না শুরু করলো। ও আল্লাহ, তুমি আমার সামনে হাজির, তোমারে ফাঁকি দেওয়া যায় না, তোমারে গোপন করে কিছুই করা যায় না। আমি যেদিকেই দেখি তোমারে ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। ওরে মাকে ফাঁকি দেওয়া যায়, বাবারে দেওয়া যায়, ছেলেরে দেওয়া যায়, স্ত্রীকে দেওয়া যায়, আমার মালিক আমার মাবুদের ফাঁকি দেওয়া যায় না। ও বান্দা, অন্ধকার রুমেও যদি ডুব দাও সেখানেও আমার মালিক, সমুদ্রের ভেতরেও যদি যাও সেখানেও আমার মালিক। ওরে তুই যেখানে যাবি সেখানে আমার আল্লাহ। ফাইনা মা তু আল্লাহ ফাসাম্মা ওয়াজহুল্লাহ।
আমার আল্লাহরে তুই কই ফাঁকি দিয়া যাবি? ও আমার এলাকার মা বোনেরা, ও যুবক বাবারা, কত আর নামাজ ছাড়বা, কত বেপরদায় চলবা, কত আর গুনার কাছে যাইবারে বাবা। আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না, উলামায়ে কেরামের কথা ফালাইয়া দিও না। একদিন আমার মাওলার দরবারে হাজির হতেই হবে। আল্লাহর বান্দা গায়বী আওয়াজ পাইয়াও কান্না বন্ধ করে না। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী তুমি শুনছো না তোমার নাম জাহান্নামের খাতায় লেখা, এখন আর তুমি কান্না করে কি লাভ হবে? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, বিবি বলো, ওই আল্লাহর দরজা ছাড়া আর কোন দরওয়াজা আছে নাকি বলো? অন্য কোন দরওয়াজায় গেলে আমি পবিত্রতা অর্জন করতে পারবো। স্ত্রী বলে, না না না। আল্লাহর বান্দা বলে, যদি দরজা একটাই থাকে আমি আর এই দরজায় আসছি আর ফিরিয়া যাব না, এই দরজা ছাড়বই না। আল্লাহ যদি আমারে ক্ষমা না করে আমি এই দরজা ছাড়ব না, কান্নাও বন্ধ করব না। এমন অঝোর ধারায় কান্না শুরু হয়ে গেল। আবার কান্না করে, ও দয়ার মালিক, দয়া করে আমারে মাফ করে দাও, আর গুনাহ করব না, জাহান্নামে যাব না রে আল্লাহ। সূর্যের গরম সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। ওরে গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করব? কবরে জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না রে আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহর বান্দা আবার যখন কান্না শুরু করলো, আবার আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে, আবার আওয়াজ আসতেছে, ও বান্দার কান্না করিস না, তোরে মাফ করে দেওয়া হয়েছে, তোর নাম আর জাহান্নামের খাতায় নাই, আর কাঁদিস না, কান্না করিও না। আল্লাহর বান্দা এতক্ষণ কাঁদছে জাহান্নামের ভয়, বান্দা আবার কান্না শুরু করেছে। বিবি বলে, এখন আবার কেন কাঁদো? জাহান্নামে তো নাম নাই। আল্লাহর বান্দা বলে, এতক্ষণ কান্না করেছি জাহান্নামের আযাবের ভয়, আর এখন আমি কাঁদি আমার মালিকের মোহাব্বত আর মায়া বাড়াবার জন্য। কারণ আমি এতক্ষণ কান্না করে বুঝতে পেরেছি আমার মাওলার কাছে কান্না বড় মজা লাগে, আমার মাওলার কাছে চোখের পানির বড় মূল্য, এই জন্য কান্না করতেছি আমি এই মোহাব্বত বাড়াবার জন্য। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, मकबूल है शाज है काबिल तू बहुत है, मकबूल है शाज है काबिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ए वॉल्यूम दे, रिवर्ब दे, ला
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেয় কেন? ভলিউম দিলে কারণ কি? লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যান্ডবিল কই? সার্বজনীন ঐক্য ফোরাম ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল 18 সেপ্টেম্বর 2025। সভাপতি মুফতি সিরাজুল ইসলাম সিরাজি সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা। জোনায়েত সাউন্ড ঠিক কর। নয়েজ আসে কেন? ভলিউম দিলে নয়েজ আসবে কেন? পিছনে মাইক লাগাইছো? হ্যাঁ লাগাইছো তো নয়েজ আসে কেন? এই প্যান্ডেলের দিকে কোনো মাইক দিছো? আল্লাহ পাক এই মাহফিল কবুল করেন। আল্লাহর দরবারে শুকর। ও ফ্যানের জন্য না, ওদের আমার কষ্ট দিয়ে লাভ আছে। ফ্যান সব বন্ধ করলে তো উপায় কি? ডাক্তার রোগীর চিকিৎসা করবে না, ডাক্তারের রোগে ধরলে রোগীর উপায় কি? আল্লাহ সব ভাইকে হেদায়াতের দৌলত দান করেন। আল্লাহ পাকের শুকর। এইটা কোন দিকে ফিরানো? এই যে এই বক্সটা কই? যদি আমার দিকে কোনাকুনি দেওয়া না, দেই ওদিক ঘুরাও, পাবলিকের দিক ঘুরাও। এই এটার ওদিক ঘুরাও, ওই উপরের বক্স ওদিক ঘুরাও, ঘুরা পুরা ঘুরা। আরো আরো ধরো ধরো, আরো আরো আরেকটু এদিক দাও, আমার দিকে হালকা, বাস। এটা আরেকটু ওদিক ঘুরাও, আরো, বাস। এবার দেখ, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রসুল বলেছেন, আলহামদু আলান নিয়ামতি আমানুল্লি জাওয়ালিহা। যারা আল্লাহর নিয়ামত পেয়ে শুকর আদায় করবে, এই শুকরটাই হলো নিয়ামত স্থায়ী হওয়ার কারণ। আল্লাহ আমাদেরকে বড় এক নিয়ামত দিয়েছেন, আমরা সুস্থ। আল্লাহ পাক এই সুস্থতাকে দায়মি ভাবে কবুল করেন। ফ্যানটা নিচ দিয়ে দেওয়া যায় না? নিচে নিচে নামাই দেওয়া যায় না?
তোর মাথা বরাবর ওখানে টেবিল নেই, কে দিবে কার বাতাস, কারে অর্ডার করবো আবার? না না, পিছনে পিছনে। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আয়োজন। আজকের যেই যুবকরা গানের আয়োজন করতে পারত, সেই যুবকরা কোরআনের বাগান মিলাই দিয়েছেন। আল্লাহ কবুল করেন, তাদের মেহনতকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন এবং এই যুবকদের এই মিশনকে এলাকার জন্য হেদায়েতের ওসিলা বানায় দেন। নবীজি যুবকদেরকে খুব আদর করছেন, ভালোবাসছেন। হেলফুল ফুজুল নামে কমিটি করেছিলেন যুবক দিয়া। আজকে যুব সমাজকে টার্গেট করে সব বাতিলরা, কারণ যুবক যেদিক গোটা দুনিয়া সেদিক। আর এই যুবকদের যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার যৌবনকাল কিভাবে কাটাইছো? দরজওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরি ওয়াক্ত পীরি গুরগি জালিম মিশাওয়াদ পরহেজগার। যুবক সময়টা বড় দামি সময়। এটা যত দিন চলে যাচ্ছে বাড়তেছে না কমতেছে? যুবকদের দিন যায়, যৌবনের পার্সেন্ট কমতেছে। হায়াত বাড়তেছে মানে এদিক থেকে কমতেছে না? কমতেছে। বয়স বাড়তেছে, মূলত কবরের দিকে আগায় যাইতেছে। আমরা যত বড় হচ্ছি তত আমাদের মরণের দিকে আগাইতেছে। আমার হায়াত থেকে একদিন গেল, আমার জিন্দেগির আমি একটা দিন হারিয়ে ফেললাম, আর পাবো না। একটা সেকেন্ড চলে গেল, আর খুঁজে পাবো না। এক মিনিট চলে গেল, এক মিনিট আর পাবো না। কিন্তু ওই মিনিট, ওই সেকেন্ড, ওই হায়াত আমি কোন কাজে ব্যয় করতেছি? আল্লাহর কাছে কি হাজিরা দিব, কি নিয়ে? তো দোয়া করি আল্লাহ এই যুবকদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। আজকে যুবক যদি ইসলামের লাইনে সব চলে আসে, তাহলে এত আন্দোলন লাগতো? হ্যাঁ, দেখেন জাতীয় নির্বাচন এখনো বহু দূর। কবে হবে না হবে আল্লাহ ভালো জানেন, বান্দা কোনো জানার উপায় নাই। কারণ গোটা দুনিয়ার হালাত বড় দুর্বল। সামান্য ভার্সিটির নির্বাচনে কেউ তিরস্কৃত, কেউ পুরস্কৃত। এতেই অনেকের মাথা ঠান্ডা, কারো মাথা গরম। কেমন যেন হিসাব সব পূর্ব দিকে চলে গেছে, দক্ষিণ পশ্চিম উত্তর সব অন্ধকার। ঠিক না? আমার মনে হয় শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ড হিসাব করে আমার মন বলে কেমন যেন ইসলাম কায়েম হবে হবে একটা গ্রান আসতেছে। আপনি জানেন আমেরিকা, লন্ডন, ইউরোপ কি পরিমাণ মসজিদ হচ্ছে, কি পরিমাণ দাওয়াতের কাজ চলতেছে। এজন্য বেশি বেশি দোয়া করা উচিত।
এদেশের মানুষ ইসলাম চায়, কিন্তু ইসলাম আসুক এটা চায়, নিজে মানতে চায় না। নিজে দেখেন যত বক্তারা আমগো হুজুর না স্টেজে উঠবে, রাজনীতির বক্তারা বক্তব্য দিবে, হুজুরদের কথা শুনলে হবে না। সুন্দর বয়ান দেয় কিন্তু আমল করতে হবে, বাড়ি নিয়ে যেতে হবে, অথচ নিজের দাড়ি নেই। ব্যবসা সুদের টাকায়, ঘুষের টাকায়। আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন, জমিনে আল্লাহর দুশ্মনদের মধ্যে সব থেকে মারাত্মক বড় দুশ্মন দুই দল। এক দল যারা সুদের সাথে জড়িত, আর এক দল যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। এখানে আপনারা সচেতন মানুষ, খুব খেয়াল করে এবং হিসাব করে আমাকে একটা জবাব দেন নিরপেক্ষতার আলোকে। আমি কোনো ব্যক্তি, কোনো দলের অন্ধ ভক্ত হইয়া বয়ান করি না। আমি অন্ধ ভক্ত না, আমি ভক্ত, অন্ধ না। আমি চোখওয়ালা ভক্ত। আমি তাবলিগ মানি, আমি চরমনাই মানি, উজানি মানি, পীর মানি, ওলি মানি, আউলিয়া মানি, দেওবন্দি মানি, কওমি মানি। আমি সবাইকে মানি ততক্ষণ কোরআন হাদিস অনুযায়ী থাকবেন যতক্ষণ। আমাকে এক সঠিকভাবে জবাব দিবেন। যদি আপনি না জানেন তো চুপ থাকবেন, জানলে বলেন তো দাওয়াত ও তাবলিগের দ্বারাই বাংলাদেশে মুসলমানের দেশের কি ক্ষতি হয়েছে? যারা জানেন না তারা চুপ থাকেন, যারা জানেন তারা মোটামুটি চোখ কান খোলা আছে। আপনারা এভারেজ হিসাবটা আমাকে দিবেন। তাবলিগের মাধ্যমে ইসলামের এবং দেশের কোনো ক্ষতি হয়েছে? কওমি মাদ্রাসাওয়ালাদের দ্বারা কি পরিমাণ ক্ষতি হয়েছে? দেওবন্দীদের দ্বারা কি পরিমাণ ক্ষতি হয়েছে? শুধু একটু চরমনাই উজানি এই লাইনের যারা এগো দ্বারা একটু ক্ষতি হয়েছে। কারণ চরমনাইওয়ালারা বয়ান করে সবাই গাঞ্জা খাও, বিড়ি টানো, নেশা পান করো, মিথ্যা বলো, অন্যের উপরে জুলুম করো। হয় নাই? তাহলে বিরোধিতা করেন কেন? তাবলিগের বিরোধী লোক নাই। আরে মিয়া কাফের কয়, ভাই আসতে, কাফের কয়, কাফের। তাবলিগওয়ালারা কি কাফের কওনেওয়ালা মানুষও আছে না নাই? আছে। দেওবন্দিওয়ালাদের বিরুদ্ধে নাই, কওমির বিরুদ্ধে নাই, চরমনের বিরুদ্ধে তো সীমা নাই, নাই, চরম বিরোধিতা। কথা ঠিক? কারণ কি? তাবলিগ, দেওবন্দি, চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর, পীর, ওলি, আউলিয়া যারা হক, এদের দ্বারা শুধু উপকার না, এরা এই জাতিকে, ওলামায়ে দেওবন্দি এই জাতিকে যা দিছে পৃথিবীতে কেউ তা দেয় নাই। হাজার হাজার লক্ষ লক্ষ চোর, ডাকাত, বদমাশ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ তাবলিগের কাছে গিয়া, দেওবন্দীদের কাছে গিয়া, চরমনাই উজানি গিয়া আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। এখন গলায় পাগড়ি, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, মেসওয়াক করে, তসবিহ হাতে জিকির করে। বহু মদদি মদ ছেড়ে দিছে, বহু চোর চুরি ছেড়ে দিছে, ডাকাত ডাকাতি ছেড়ে দিছে, সন্ত্রাসী সন্ত্রাস কর্মকাণ্ড ছেড়ে দিছে। কথা ঠিক? তাহলে এদের দ্বারা ভালো হলো না খারাপ? অতএব এদের যারা খারাপ বলবে তারা খারাপ, এদের অন্তর খারাপ। আমি চোখে কি লাগাইছি? চশমার আয়না যদি কালো হয় তো এখানে আইসা যদি বলে ভাই বাতি কালো কেন, কেয়ামত আইলো নাকি?
আসলে বাতি কালো না চশমায় সমস্যা? বাতি কালো না, তোমার চোখের চিকিৎসা করো। তাবলিগ ভালো, দেওবন্দি ভালো, কওমি ভালো, চরমনাই ভালো, উজানি ভালো, যারা বলবে খারাপ এদের অন্তরের চিকিৎসা করা দরকার। আল্লাহ হেদায়াত দান করে। তাহলে এই দুনিয়াতে আল্লাহর বড় দুশ্মন কয় দল? দুই দল। ভুলে গেছেন? কয় দল? এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনে যেই দলের কথা আছে এরা বড় বুঝলেন কেমনে? এই দুই দলের ব্যাপারে আল্লাহ বলেন আমি নিজে যুদ্ধ করব, রেডি হ বেঈমান। আল্লাহ নিজে যুদ্ধ করবেন, কতটা রাগ আমার আল্লাহ। কোরআনে বর্ণিত দল হলো যারা সুদের সাথে জড়িত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। স্পষ্ট আয়াত। যদি মুমিন হইয়া থাকো আল্লাহকে ভয় কর, সুদের থেকে নিজেরে বাঁচা। যদি তেরামি করো, বক্রতা মেজাজ নিয়ে আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় সুদের সাথে ঢুকো, রেডি হ, আমি আল্লাহ আমার রসুল তোর সাথে যুদ্ধ করব। নাউজুবিল্লাহ আসে না? আর এক দলের কথা আছে কোথায় বলেন? এই কষ্ট হয় আমার, আপনাকে কি কষ্ট? তো উঠা বসা করেন কেন? আপনারা ধৈর্য ধরলে বয়ান চলবে, নাহলে আমি দোয়া করে চলে যাই। কালকে জুমার প্যারা আছে মাথায়। উঠা বসা করেন কেন? এই অভ্যাস থাকলে ভিতরে বসেন কেন? সাইডে দাঁড়ায় থাকতে নেন, কত মানুষ দাঁড়ানো। পিছন দিয়ে যদি একজন ওই সিফাই গিয়ে বিড়ি টানে, আমি দেখবো, কোনো ডিস্টার্ব নাই। ভিতরে ঢুকছেন আবার বের হবেন, নিজেও ক্ষতি হন, অন্যেরও ক্ষতি হন, এটা উচিত না। এই মানুষগুলো এই কাদা মধ্যে, পানির মধ্যে নিজে আইসা বসছে, একটা টাকা পাবে না, একটু আইসক্রিম খাইতে পারবো, এখান থেকে দেবে কোনো খিচুড়ি টিচুড়ি? হ্যাঁ, কি যুবকরা খাওয়াবা তোমরা? তা তো শেষ। বরং আরো কিছু টাকা পয়সা আপনাদের জন্য থেকে নেওয়া হয়েছে। কি বুকে ছুরি লাগাইয়া চান্দাবাজ আর ধান্দাবাজের মতো, যে তাড়াতাড়ি 5 লাখ দিয়ে নাইলে শাটার বন্ধ, এরকম না? আপনারা মোহাব্বতে দিছেন, এই দেওয়াটা বরকত। মোহাব্বতে দেওয়াও বরকত, নেওয়াও। আর যদি মোহাব্বত না থাকে, জুলুম করে 5 লাখ না 1 টাকা নেওয়াও হারাম, দেওয়াও হারাম। তাহলে আরেক দলের কথা আছে কোথায়? বুখারী শরীফে। قال رسول الله صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل من عادى لي وليا فقد آذنته بالحرب إلى آخر الحديث। হাদিসে কুদসি আল্লাহ কয়, রসুল আপনি বলে দেন, যারা আমার ওলিদের সাথে দুশ্মনী করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। কার সাথে দুশ্মনী? ওলি কারা? একজনের নাম সানমিয়া, জামকালা, চেহারা কালো, নাম কি? সানমিয়া। একজনের নাম ইমান আলী, অথচ বেঈমানের বড়। দেখেন না, নাম হইল হাসানুল হক, রাশেদ খান, আহমদ শরীফ, কত সুন্দর নাম, কিন্তু একটা কামও নাই, সব আকাম। গর্ব সূরত
आदमी इंसा बुदे अहमद अबू जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास औदरा गरबुन बशदही जमास। ওলিয়া উলিয়াদের সাথে যারা দুশ্মনী করবে তাদের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলেন বুখারী শরীফের মধ্যে। এজন্যই আমি বলি এই জমিনে যারা ওলিয়া উলিয়া মানে না, আমি বলি তারা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। হ্যাঁ, তো যুবকরা আজকে সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ এদের উপরে বেজার না খুশি? আল্লাহ অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন সবার গুনাহ মাফ, সবার গুনাহ মাফ। তার মানে কি আরো যা করবেন হ্যাঁ মাফ, পিছনের সব মাফ। তবে সেখানেও কিন্তু পিছনের যে সব গুনাহ মাফ হয়েছে, সগীরা গুনাহ কবিরাটা হয় নাই। গালি দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি কবিরা গুনাহ, এগুলো তওবা ছাড়া ক্ষমা হবে না। খাঁটি তওবা, চোরের মতো তওবা না। চোরের যখন বেত্রাঘাত করে তওবা করে আর চুরি করব, কিন্তু মনে মনে নিয়ত সুযোগ পাইলে তোমারও ছাড়ব না, তাহলে এটা কি আসল তওবা? হ্যাঁ, চোরের মতো তওবা করলে হবে না। আমাদের সমাজে এই তওবা বেশি। এখন বলে করব না, ভিতরে ভিতরে নিয়ত সুযোগ পেলে ছাড়ব না। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। ছোট এক টুকরা আয়াত, এক টুকরো হাদিস, এর উপরে দু চারটা কথা বলবো। আল্লাহ আমাকেও কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ আর জিন দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ কয় পাঠাই নাই, আপনি কোন পাঠাইছে? আল্লাহ বলেন মা খালাকতু, আমি সৃষ্টি করি নাই জিন এবং ইনসান, ইল্লা, হ্যাঁ আমি মানুষ আর জিন সৃষ্টি করেছি লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। কার জন্য? খুব বুঝার কথা আছে এখানে, তরজমাটা বলে নেই, হাদিসটাও বলি। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর রাসূল বলেন আল্লাহকে বেজার করে অন্যের হুকুম মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করিয়া মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে শিক্ষকের হুকুম মানা হারাম। এক কথায় দুনিয়ার সকলকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। সম্ভব? তরজমা শেষ। আল্লাহ পাক আয়াতে বলছেন আমি মানুষ আর জিন, প্রথম শব্দ নীতিবাচক, পরের শব্দ ইতিবাচক। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন ইনসান বানাই নাই, সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি লিয়াবুদুন, ইবাদতের জন্য। ডাইরেক্ট যদি আল্লাহ বলেন আমি মানুষ আর জিনকে ইবাদতের জন্য বানাইছি, ডাইরেক্ট বললেই তো হয়। আগে নফি করলেন জিন আর মানুষ আমি বানাই নাই, হ্যাঁ বানিয়েছি। ঘুরাইয়া বললেন কেন? ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের ওই জাহান্নামী নারী গুনাহগার মাথায় ওড়না লাগাইয়া চলতেছেন, আর আমার মুসলমানের ঘরের মায়ের মাথায় ওড়না নাই, আমার বোনের মাথায় ওড়না নাই। ওড়নাওয়ালারা ওড়না বানাইছে মাথায় পরার জন্য, আর এরা গলায় পরে ফ্যাশন। ঠিক নি?
যেই ঘরের মা মাথায় দোপাট্টা লাগায় না ওই ঘরে রিজিকে বরকত হয় না। ওই মহিলা ওড়না খুলছে আর পায়ে ছিল মুজা চামড়ার, ওই মুজার সাথে গিরা লাগায় পানি উঠাইয়া কুকুরের দৌড়ায় গিয়া পান করায় দিস। সাথে সাথে গাইবি আওয়াজ ডাক দিয়া বলা হয়, রে আল্লাহর বান্দি, তুই জীবনে যত গুনাহ করেছো এই সামান্য একটু ভালো কাজ করার কারণে তোর সব গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয়েছে। তাহলে কুকুরকে পান করানো এটা বড় আমল না, ছোট, কিন্তু আল্লাহর কাছে ভালো লাগছে, কাম হয়ে গেছে। তাহলে মূল বিষয় কি? আমি নামাজ পড়ি, রোজা রাখি, জিকির টিকির যাই করি, মূল মালিকরে রাজি করা। মালিক যদি রাজি হয় তো শেষ। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেননি? শুনছেননি? বাদশাহ হারুন রশিদ জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামিল, আবার রাষ্ট্র পরিচালনা করে। ওজিরে আজম রে নিয়া বাদশাহ হারুন রশিদ একদিন সফরে রওয়ানা। দিনের বেলা রোদের প্রখর তাপ, হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারায় এক বৃদ্ধ মানুষ ফলের গাছ রোপণ করতেছে। বাদশাহ হারুন রশিদ দেখে বলে, ও চাচা বুড়া মিয়া, রোদের প্রখর তাপে আপনি কি করেন? ফলের গাছ মাটিতে রোপণ করি। কি হবে? ফল হবে। কবে হবে? বলে অনেক দিন পরে। আপনার বয়স কত? কয় কত 60-এর উপরে। মরণ মরণ এক চিন্তা মাথায়। বলে আপনি যে এত কষ্ট করে রোদের প্রচন্ড তাপ সহ্য করে কষ্ট করে যে গাছ রোপণ করতেছেন, এই বৃক্ষের ফল আপনি খেতে পারবেননি। বুড়া বলে অসম্ভব। তাহলে কষ্ট কেন করেন? বুড়ায় ডাক দিয়া কয়, আগে আমার বাপদাদারা গাছ রোপণ করেছে, আমরা ফল খেয়েছি, আমরা রোপণ করব, আমার পরবর্তী সন্তান নাতিরা ফল ভোগ করবে। কথাটা খুব খুশির কথা না? বাদশাহ হারুন রশিদ খুশি হইয়া সাথে সাথে 1000 দিনার তাকে উপহার দিল, পুরস্কার দিল। বুড়া মানুষ তো, যোগ্যতা নাই কিন্তু অভিজ্ঞতা আছে। এই যুবকেরা, শিক্ষিত ভাব দেখাও যারা, শোন, অনেক বেয়াদবের খবর জানি। নিজে শিক্ষিত, বাবা মূর্খ, বাবারে চোখে দেখতে পারে না। দূরে বুড়া মুড়ার কথা কাজে লাগায় লাভ না। শিক্ষার যোগ্যতা, অশিক্ষিতদের অভিজ্ঞতা, 1000 বার তাদের সামনে স্যারেন্ডার হতে বাধ্য। শিক্ষার যোগ্যতা আর মূর্খ ব্যক্তির অভিজ্ঞতা আসমান জমিন ডিফারেন্স। ইঞ্জিনিয়ার গাড়ি বানায় ভাঙ্গে, বিল্ডিং বানায় ভাঙ্গে, কিন্তু ড্রাইভার হইল চরম মূর্খ। প্যারাডো গাড়ি, জিএমসি গাড়ি খুব দামি রাস্তা দিয়া চলছে, যোগ্যতার আলোকে যোগ্য ব্যক্তি 6টা ডিগ্রি নিয়া চেয়ারে বসে আছে, সিটে বসে আছে, এসির হাওয়া খাচ্ছে। আর পাশের ড্রাইভার কি? রাস্তার মাঝে গাড়ি বন্ধ, স্যার গাড়ি অফ, চাবি দেয়, স্টার্ট হবে, উঠে না, টাচ করে, উঠে না। কি করার? আপনার যোগ্য শিক্ষাগত যোগ্যতা দিয়ে একটু চেষ্টা করেন। কয় আমার দ্বারা সম্ভব না, আমি এ বিষয়ে কিছু জানি না। সার্টিফিকেট কই? তা আপনি চালান, তাও পারেন। কথা করার কি? লোক তো নেই। 3 কিলোমিটার দূরে একটা হসপিটাল আছে গাড়ি ঠিক করার, ওখানেও আমার মতো আর কাঠ মূর্খ বয়ে রয়েছে ডাক্তার। ও খালি একটা টোকা মারবে, জাগাত গাড়ি দৌড়। কি করা যায়?
বুদ্ধি দাও। এখন যোগ্য সারে বুদ্ধি চায় কার কাছে? ড্রাইভার কাছে। স্যার আপনি চালাইতেও পারবেন না কেন? তো স্টার্টিংটা ধৈর্য বইয়ে থাকেন, ধৈর্য বইয়া থাইকে কোন দিকে যায় না যায়, শেষে কি আর একটা গাড়ি যদি ওদিক দেয় তাই আমার উপরে পড়লে তুই তো মরলি না, মরলাম আমি না, তুই এহেনে বইয়া পড়ার জন্য তুই মর, তোর বাপ মা আমি খাওয়ামো, আমি পিছন দিয়ে ঠেলি। এইবার ধাক্কাইতে ধাক্কাইতে মোটামুটি 4 মিনিট ধাক্কাইয়া জায়গায় হইয়া পড়ছে, আর পারিনি, পুরা হাতির মতো হইয়া রয়েছে। উপায় কি? যোগ্যতা সার্টিফিকেট দিয়ে ধুইয়া 1.5 গ্লাস পানি লইয়া। শিক্ষিত যুবক, তোমার যোগ্যতাকে স্যারেন্ডার করি 1000 বার, যদি বেয়াদব না হও। অভিজ্ঞ মুরব্বীদের সাথে যদি বেয়াদবি না করো, তোমার যোগ্যতাকে 1000 বার স্যারেন্ডার, স্যালিউট। আর যদি যোগ্যতার মাস্তানিতে কোন আলেমের সাথে বেয়াদবি করো, শিক্ষকের সাথে বেয়াদবি করো, তোমার কপালে ধিক্কার জানাই, ধিক্কার জানাই। তোমার মতো নিকৃষ্ট মানুষরূপী হায়াওয়ান আর কেউ হতে পারে না। তুমি মানুষই হতে পারো নাই, তুমি মানুষরূপী হায়াওয়ান। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, তো বাবা মুরব্বী মানুষ, এগো অভিজ্ঞতা কি? কথা হয় না। এখন ছেলে শিক্ষা টিক্ষা কইরা নিজে নিজেই বিয়া কইরা ফেলাইবার মূর্খ বাবার কোনো দেখার দরকার নাই, বলারও দরকার নাই। এরকম ঘটনা কম না বেশি? কিন্তু বুড়া বাপ মা ছেলেরে কত কষ্ট করে বড় বানাইছে, এদের মনে দুঃখ আছে না নাই? কামতেছে। ছেলে বন্ধু আর বান্ধবী লইয়া মাইয়া দেখা মোটামুটি রেডি। মাইয়ার বাবায় কয় তোমার বাড়ি দেখা লাগবে না, আমার মাইয়ারে নিয়ে রাখবা কই, আসেন। এবার ছেলের শ্বশুর বাড়ির থেকে লোকজন আসতেছে, ছেলের বাড়ি দেখ। ঘরে আসিয়া মাকে বলে, মা মেহমান আসবে, খানা রেডি করে নেও। মা বলে, কোন মেহমান আসবে? বলে জানার দরকার নেই, আমার আপন লোক, বন্ধু বান্ধব। বাবা কষ্ট করে কোন রকম আয়োজন করে ফেললো, সন্তানের হাতে টাকা নাই, খানার আয়োজন। দুপুর বেলা নতুন মেহমান ঘরে আসছে, বাবাকে দেখা করতে নেয় না, বাবা মূর্খ। আপনারা কি মনে করেন এই সমস্ত ঘটনা কি আমাদের দেশে হয় না? কঠিন, বহু বেয়াদব আছে এরকম, মা বাবাকে জিজ্ঞাসা করে না। মূর্খ মা বাবা এই জন্য বলে, দূর মা বাপ মূর্খ। আর ঘরে যাইয়ে কথা কয় শুদ্ধ ভাষায়, আম্মুজান খেয়েছেন? বেয়াদব। মা বাবার সাথে কথা কিভাবে বলতে হবে ইসলাম শিখিয়েছে, আর কোন বিদ্যা শিখায় না। ইসলামের বিদ্যা শিখায়, মদিনার রাসূল শিখায় মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে। পৃথিবীর কোন বিদ্যা শিখায় না। কি শিখায় ইসলাম? বলে মা যেই ভাষা বুঝে গ্রামে ওই ভাষায় কথা কবি, এর নাম আদব। শুদ্ধ করে কবি মা বুঝে না, এটা বেয়াদবি। খেয়েছেন? তোর মায়ে জানে মা খাইছেননি, এটা জানে মায়ের ভাষা, গ্রামের। যদি তুমি শুদ্ধ ভাষা হ্যাডম দেখাইতে যাও, এটা চূড়ান্ত বেয়াদবি। পড়ো সূরা বনী ইসরাঈলের আয়াত, আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আয়াতের ব্যাখ্যা বড়।